দিচ্ছি 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 বাবা, দিচ্ছি দিচ্ছি। কোথায় খাবি, কোথায় খাবি? এদিকে সর, সর দেখি, সর সর সর। নে। তো গাইস, ওটা আমার বিড়াল। সরি, আমি আসিনি তোমাদের সাথে। গাইস, তোমরা সবাই কেমন আছো? সবাইকে আগে গুড মর্নিং তো বলি। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমার বিড়াল খাচ্ছে। কালকে আমি ব্লগে আসছি কি আসিনি মনে নেই। কালকে আমি ব্লগে এসেছিলাম, যাই না। তো গাইস, তোমাদের ওই যে গরমটা কেমন পড়েছে? গরম পড়েছে? ও বাবা, বলো না, দুর্দান্ত গরম পড়ে গেছে। দেখো না, আমার এক্ষুনি ঘামাচি বেড়ে গেছে। আর বন্ধুরা কি বলবো, মানে এখন অবধি তো ঠিকঠাক আছে, যেই 9টা বাজবে ও বাবা যেন গরমের তাপমাত্রা বাড়িয়ে দেয়। কোনো এক জায়গায় ফ্রিজ আছে মনে হয়, গরমের তাপমাত্রা এইরকম বাড়িয়ে দেয়। আর সারাটা দিন লোক পড়ে ঝাড়ে দেওয়া ছাই ছুঁই হয়ে জ্বালা। খালি এখানে খালি জল পড়বে, খালি জল পড়বে, এখানে খালি জল পড়বে। কত জল যে বেরোয় গাইস। ঘামটা কেন হয় বলো তো? আমার ঠিক জানা নেই, কিন্তু সবাই বলছে খুব গরম পড়েছে, বেশি করে জল খাও, বেশি করে জল খাও। আর কি বলেছে যেন, 11টা থেকে 4টে অবধি যেন না বেরোই। কিরে, বেরোলি, ঢুকে গেলি ইঁদুর নাকি? ওই বেরো, ইঁদুর নাকি রে? বেরো, ঢুকে গেলি যে। টেবিলের নিচে বড় বড় ইঁদুর ঢুকে যায় জানো। বিস্কুটের ডিব্বা আর টমেটো রাখবো, সেটা খেয়ে নেবে। তারপরে আম রাখবো, কাঁচা আম, সেটাও খেয়ে নেবে। যা রাখে তাই খেয়ে নেয়। খায় তো ঠিক আছে, খা, কিন্তু টুকরো করে পুরো ছড়িয়ে দেয়। বলো, সকাল সকাল এসে দোকান খুলতে গেলে এইসবগুলো পরিষ্কার করতে হয়। রাত্রেবেলায় ঝাড় ঝুড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যায়, কি সকালে এসে দোকান খুলবে। সকালে সেই দৃশ্যটা দেখতে কেমন লাগে বলো? এখানে বিস্কুটের গুঁড়ো, ওখানে টমেটোর গুঁড়ো, ওখানে আলু কুচানো, ওখানে বিস্কুটের কুচানো, পুরো ছড়িয়ে দেয় একদম। তারপর নোংরা করে দেয়। 8 ঘন্টা তো লাগে দোকান খুলতে, ঝাড় দিতে, পরিষ্কার করতে। তারপরে বানাবো চা। সকাল সকাল না আসলে বন্ধুরা জানো, এখন বাজার প্রচুর খারাপ। কেন খারাপ জানো? কারণ এখন ইলেকশনের টাইম, লোক বাজারেই নেই বাজারে, একদম লোক নেই। তো চাটা আমি বিক্রি করবো কোথায় বল? আর এই চা বিক্রি করে আমার সংসার, আর তো আমি কিছু করতে পারি না। গাইস, তোমাদের বলছি, একটা যদি পার্ট টাইম জব থাকে, ধরো 2-3 ঘন্টা লাগলো বা কিছু, তা আমাকে গাইস বলো প্লিজ, কারণ আমার হাত খরচার টাকা উঠছে না। গাইস, আবার চলে আসলাম। ওই দোকানে কাস্টমার এসেছিল। কাস্টমার কে জানো গাইস, একটা সিগারেট নেবে, একটা বিমল নেবে, এরকম কাস্টমার। এরকম কাস্টমার আমার সংসার চলবে? চলবে না গাইস। প্রচুর আমার ভালো যেত আগে গাইস, প্রচুর ভালো যেত। তখন এটা চিন্তা করতে হতো না কি আমার সংসারটা কীভাবে চলবে। দেখো গাইস, দুটো গ্যাস সিলিন্ডার খালি, আমার গ্যাস ভরতে পারছি না, স্টোভে চা করছি। এখন ঘরের গ্যাসটা নিয়ে এসে চা করছি, আবার 2 দিন পরে নিয়ে চলে যেত, কারণ ঘরও খালি হয়ে যাবে। তো গাইস, একটা গ্যাস সিলিন্ডার 3000 টাকা, বোধহয় 4000 টাকা ছিল, 1000 টাকা কমেছে, 3000 টাকা। গাইস, 3000 টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিনে ব্যবহার করা আমার পক্ষে সম্ভব নয়। গাইস, জানো তো আমার দোকানটা মানে লোক আসতো, এখন আসেই না।
আসি না কেন জানি না, কারণ আমার দোকানটা না কিছু নেই, চোখে লাগার মতন। এখানে এটা ঝুলবে, এটা এখানে ঝুলবে, এখানে এই সেই ঝাঁকাস করে থাকবো, তোর দোকানে আসবে। আমার কাছে টাকাই নেই, আমি কোথা থেকে দোকানটা ডেকোরেশন করবো? তাই জন্য বলছি গাইজ, যদি একটা পার্ট টাইম জব থাকতো আমার কাছে, মাসে 5,000 10,000 টাকা আসলেও আমার ইনকাম হয়ে যেত, তাহলে আমি দোকানটাকে ভালো করে ডেকোরেট করতে পারতাম। বলছি লোন নিচ্ছি কী করতে, লোন নেই গাইস, দোকান ভাড়া ঘর ভাড়া টানা যাচ্ছে না, যার জন্য লোন নিয়ে ঘর ভাড়া দোকান ভাড়া দিতে হয়, তারপরে টুকটুক টুকটুক করে ইনকাম করে ওখানে তো দিতে হয়। খুবই কষ্ট আছে, তবু কষ্টই আছে তো, সে যে যার কর্ম করবে সে তার সেরকমই ফল ভোগ করবে। তো আমি কষ্ট করতে চাই, এই নাকি বসে বসে থাকতে চাই, যার জন্য তো আমি ভিডিও বানাচ্ছি প্রত্যেক দিন। এর কাছে ওর কাছে মুখ শুনে, এর কাছে কথা শুনে, ওর কাছে কথা শুনে তো আমি ভিডিও বানাচ্ছি, যদি একটা প্ল্যাটফর্ম পাইতে পারি। বন্ধুরা তোমরাও তো এরকম চেষ্টা করছো গাইজ, জানো তো, যদি আমার বর একটু ভালো কাজ করতো তাহলে টেনশন হতো না, কারণ আমার বরই তো মানে খুব একটা কাজ করতে পারে না, খাটনির কাজ করতে পারে না, যার জন্যে আমার বরকে আমি সুখের মুখ দেখাতে চাই, যার জন্য ওকে যা করতে আমি তাই করি, যেগুলো করা উচিত না সেগুলো আমি করি। তো গাইস, আবার দেখা হবে, যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু কমেন্ট করো, লাইক তো করবেই। আমি সবসময় একটাই কথা বলতে চাই গাইস, আমিও চাই ইউটিউব থেকে কোনো ব্যাগ পেতে, যে সিলভারের যে ছবিটা থাকে না, লোক এখানে রেখে ভিডিও বানায়, আমারও শখ আছে, আমি কবে পাবো? কি আশাই মরেছে, আশা আশা করতে করতে আশায় থেকে যাবো না তো বন্ধুরা। চলো বন্ধুরা, আমার মতন কষ্ট কেউ করে কিনা সেটা করে তো সবাই, কষ্ট করে সেরকম কেষ্ট পেলে তাহলে একটু ভালো লাগে। এই সারাটা দিন দোকানে পড়ে থাকি, আমার হাতে একটা টাকাও ইনকাম হয় না। দোকানে যদি খুব ভালো ইনকাম হতো, আমাদের পেছনের দোকানটা জানি না ওর কাছে কী আছে, ভিড় হয়ে থাকে, লোক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে চা খায় বলে, আমার দোকানে আছে, কারণ ওর দোকানটা ডেকোরেট ভালো করেছে না, ভালো যে একদম ফ্রিজ আছে, ঠান্ডা জল আছে, বিস্কুটের প্যাকেট লম্বা করে থাক লাগে থাকে, বসার জন্য চেয়ার আছে, আমার এখানে কী আছে? কিচ্ছুই নেই, তার জন্যই লোক আছে। সো গাইস, চেষ্টা করো যদি একটা কাজ পাও পার্ট টাইম, আমাকে বলবে। বাই বাই গাইস।